সন্তান হয়নি বলে বিয়ের 3 বছরের মাথায় আমার ডিভোর্স হয়ে গেল। সবাই জানলো আমি কখনো মা হতে পারবো না, কিন্তু আমি তো জানি আমার স্বামী অন্য নারীতে আসক্ত। বিয়ের 2 বছর পর্যন্ত সব ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ আমার স্বামীর মধ্যে বেশ পরিবর্তন দেখতে পাই। অহেতুক ঝগড়া বাঁধানো, সবকিছুতে বিরক্তি প্রকাশ। আমি যেন হয়ে উঠলাম তার চোখের বিষ। যে মানুষটি আমাকে ছাড়া থাকতেই পারতো না, সে এখন আমার একটি কথাও সহ্য করতে পারে না। তার অবহেলা, অযত্ন, মানসিক আঘাত সহ্য করতে করতে ক্রমশ আমি যেন অস্থির হয়ে উঠলাম। আমি বুঝতেই পারছিলাম না আমার ভুলটা কি। তাকে যতই জিজ্ঞেস করি ততই বিশ্রী গলায় চিৎকার করে। একটি সময় পর গায়ে হাত তোলাও শুরু করলো। মনের দিক থেকে একটুও শান্তি পাচ্ছিলাম না। অবশেষে কয়েক মাস পর জানতে পারি তার প্রাক্তন ফিরে এসেছে। জগতের সব কিছু আমার কেমন যেন এলোমেলো হয়ে গেল। আমি আমার স্বামী এবং তার প্রাক্তনের একসাথে তোলা ছবিগুলো যখন দেখলাম, তখন নিজেকে কেমন জানি অসাড় লাগছিল। জীবনে কোনোদিন কখনো কোনো ছেলের সংস্পর্শে না আসা আমার কপালে এমন একজন জুটলো। আমার জন্য ছিল এটি পাহাড় সমান বোঝা। ভাগ্যের প্রতি দোষারোপ করতে করতে হাঁপিয়ে উঠেছি। এ কেমন পরীক্ষা! আমার বাবা মা দুজনেই দেখতে খুব ফর্সা, তাই আমিও তাদের সমস্ত সৌন্দর্য নিয়ে পৃথিবীতে এসেছিলাম। ছোটবেলা থেকেই সবাই বলতো তোর কপাল অনেক বড় হবে রে, যে মেয়ে যত সুন্দর তার ততই রাজকপাল হয়। বান্ধবী মহলেও আমার ডাক নাম ছিল রূপসী। আমাকে দেখে সবাই আফসোস করতো, কিন্তু আমার নিজের কাছে কখনো এটা বড় বলে মনে হয়নি। পাড়াপড়শি ঈর্ষা পাত্রী ছিলাম। কতই আত্মীয় স্বজন আফসোস করতো আমার এক পলক দেখে। আজ আমি নিজেই আফসোস করছি নিজের জন্য। মানুষটাকে ধরে রাখতে পারিনি, আমার কান্না তার হৃদয় স্পর্শ করেনি, আমার বেকুলতা ভালোবাসা তাকে আটকাতে পারিনি, আমার যন্ত্রণা তাকে বিগলতি করেনি। ডিভোর্স পেপারে সাইন করতে চাইনি, তখনও চিৎকার করে কেঁদেছিলাম, অসহায়ের মতো ছটফট করেছিলাম। মা কাঁদতে কাঁদতে বলেছিল ছেড়ে দে, মুক্তি দে, সৌন্দর্য থাকলেই কেবল সুখ এসে ধরা দেয় না। ওরা আমার থেকে জোর করে সিগনেচার নিয়ে নিল। এরপরে জীবন আরো বিভৎস হয়ে উঠল। প্রথম মানুষ, প্রথম ভালোবাসা, প্রথম স্পর্শ, এগুলো ভুলে যাওয়া অসহায়ের যন্ত্রণাদায়ক। আমি সবখানি তাকে অনুভব করতে লাগলাম। একটু স্বস্তিতে ঘুম হয়নি কতদিন। ঘুমালে তার চেহারা ভেসে উঠতো, তার সাথে কাটানো মুহূর্তগুলো বড্ড কষ্ট দিত। মানুষটা এখন আমার জন্য পরপুরুষ, কিন্তু তবুও যে ভুলতেই পারলাম না। নিজেকে ঘৃণা করতে শুরু করলাম। নিজেকে হীন, জঘন্য মনে হতো। আমি যেন সবখানে তার উপস্থিতি টের পাই। আয়নার সামনে দাঁড়ালে মনে হতো আমার দেহ কলুষতা লেপ্টে আছে। একদিন রাগে, দুঃখে, ঘৃণায় আয়নাটাই ভেঙে দিলাম। ভাঙ্গা কাচের টুকরোতে হাত দিয়ে তা বুলাতে লাগলাম সর্বাঙ্গে। আমি কিভাবে ভুলবো সেবার হসপিটালে নেওয়ার পর বেঁচে গেলাম। এরপর একদিন গায়ের কেরোসিন ঢেলে নিজেকে শেষ করতে চেয়েছি, তখনও বেঁচে গেছি। আমি নিজেকে সহ্য করতে পারি না, মেনে নিতে পারি না, তাকে আমি চাই না। শুধু আমার আগের জীবন ফিরে পেতে চাই। তার স্মৃতিগুলো নিয়ে বাঁচতে পারবো না। নিজের হাতটি দেখলেও যেন তাকে দেখতে পাই। নিজেকে ঘৃণা করতে করতে নিঃশেষ হয়ে গেছি। বান্ধবীরা খুব আক্ষেপ করে বলতো তোর মতো সুন্দরীর সাথে যখন এরকমটা হলো আমরা কি করব বল। তোর অঘটনার পর আমাদের আতঙ্ক বাড়ছে। তাদের কথাগুলো আমার হৃদয়ে বিদ্ধ। প্রতিবেশীরা আফসোসের সুরে কত টিপ্পনি কথা কাটতো। এক দলের ভাষ্যমতে সুন্দরী হয়েও নিজের স্বামীকে আটকাতে পারলাম না, এটা আমারই দোষ। ধীরে ধীরে আমি হয়ে উঠলাম মানসিক রোগী। ডাক্তার বেঁধে দিল এক গাদা ঘুমের ওষুধ, তবুও ঘুমের মধ্যে তাকেই দেখতে পাই। ডিভোর্সি মেয়ে পার্ট 2 নিয়ে আমরা অতি শীঘ্রই আসবো। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখবেন এবং আমাদের সাপোর্ট করে যাবেন।